একমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একদিন রঘুনাথ ভাগবতের আসরের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই রঘুনাথ বুঝতে পেরেছিলেন, যদি মহাপ্রভুকে না দেখতে পাই, যদি মহাপ্রভুর দর্শনে না যেতে পারি, যদি মহাপ্রভুর কৃপা না পাই, তাহলে জন্ম জরা বেধি বৃথায় যেতে চলেছে। এই জীবনের আর কোনো দাম থাকবে না, এই বেঁচে থাকারই কোনো মানি নেই যদি মহাপ্রভুকে ভালো না বাসতে পারি। এই চৈতন্য স্মৃতি একদিন একটা ভাগবতে হয়ে গিয়েছিল। রঘুনাথ জমিদারের ছেলে হয়েও রাস্তায় বেরিয়ে এসে নবদ্বীপের সাধুদের জিজ্ঞেস করলেন, মহাপ্রভু কি পছন্দ করে? বলেছে, মহাপ্রভু কি পছন্দ করে জানো? বলছে, কি পছন্দ করে? মহাপ্রভু বললেন, বৈষ্ণবের 3টি লক্ষণ। কি সেই লক্ষণ? একটি লক্ষণ হচ্ছে মাধুগুরি করতে লজ্জা পায় না, মানে ভিক্ষা করতে লজ্জা পায় না, আর রন্ধনশালায় বসে সুন্দর প্রসাদ তৈরি করতে পারে, এটা বৈষ্ণবের লক্ষণ। সুন্দর প্রসাদ গোবিন্দের জন্য তৈরি করতে পারে, এটা হচ্ছে বৈষ্ণবের দ্বিতীয় লক্ষণ। প্রথমটা ভিক্ষা করতে লজ্জা পায় না, আর দ্বিতীয়টা ভগবানের জন্য সুন্দর প্রসাদ তৈরি করে, আর 3 নাম্বারটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব দেখলে পদধূলি গায়ে মেখে নিতে কখনো বাধা হয় না। যে যত জামা কাপড় দামিয়েই থাকুক না কেন, বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নিতে যিনি বাধা পাবে না, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এটা শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা। আমরা তো দামি কাপড় পরলে বলি বৈষ্ণবের ধুলি মাখা যাবে না, ওই কাপড় পরে বৈষ্ণব সেবায় আসার দরকার নেই। আপনার টাকা আছে, আপনি কোটি টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে আপনি ড্রেস পরেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বৈষ্ণব দেখলে যেন ওই কাপড়ের বাধা না করে যেন বৈষ্ণবের চরণে যেমন আত্মসমর্পিত হয়ে যায়। আপনার যাকে বৈষ্ণব মনে হয়। আরে মহাপ্রভু তো একটা কুকুরকে ধরে আদর করতেন। শিবানন্দের সাথে কুকুর ছিল, সেই কুকুরটা গিয়েছে মহাপ্রভুর কাছে, শিবানন্দর আগে পৌঁছে গিয়েছে। সেই কুকুরটাকে ধরেও চৈতন্য মহাপ্রভু কাঁদছে, রে কুকুর, তুই যার সাথে থাকিস সে কত গোবিন্দ ভজন করতে পারে। শিবানন্দ কত গোবিন্দ ভজন করে, তার সাথে তুই থাকিস। কুকুরটাকে মহাপ্রভু আদর করছে, আর আমরা ঘুরে ঘুরে বৈষ্ণব খুঁজে পাই না। চাওয়া পাওয়ার সংসারে পড়েছি, শুধু চাই। 30 বছর 40 বছর ধরে আমরা সংসার করছি, এক একজন 50 বছর 60 বছর ধরে এখানে সংসার করছি। আপনার 60 বছরের সংসারী 60 দিনেরও মূল্য নেই। মাত্র 60 দিন আপনি সংসারে অসুস্থ হয়ে থাকেন, আপনার ঘরের কেউ আপনাকে সম্মান করবে না। স্ত্রী বলবে, বেরিয়ে যাও, এইটাকে বিয়ে করে জীবন নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু 60 বছর আপনি পরিশ্রম করেছেন এই সংসারের জন্য। স্ত্রী শীতের দিনে শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানির ওই বালতির মধ্যে হাত ঢুকিয়ে সেইখান থেকে জল এনে আপনার বাড়ি ঘর দুয়ার লেপে দিচ্ছে আজকে 60 বছর ধরে। কিন্তু স্ত্রীটা 60 দিন যদি অসুস্থ থাকে, তাহলে বাবা বলে যে এই মহিলাকে এনে আমার জীবনটা শেষ হয়েছে। মাত্র 60 দিন যার লংজিভিটি নেই, সেই সংসারী নিয়ে আমরা গুরু গৌরাঙ্গকে ভুলে গেলাম। বলছে, ভক্তরা অসুস্থ কেন হয়? ভক্তরা অসুস্থ হলে, ভক্তরা যদি অসুস্থ হয়, বলে কি সাধন ভজন করলে? তুমি তো অসুস্থ হয়ে গিয়েছো, ভগবান তোমাকে কৃপা করবে না। কিন্তু শাস্ত্র এই কথা বলছে না। আপনি যদি একদিনও ভগবানের সান্নিধ্যে আসেন, আপনার সংসার যেমন আপনার সাথে বেঈমানি করলো, ভগবান আপনার সাথে বেঈমানি করবে না। শ্রীকৃষ্ণ তিনি বললেন, সেই নারদীয় পুরাণে আলোচনা করেছেন নারদ মুনির সাথে, ওরে নারদ, একদিন যেজন আমায় কৃষ্ণ বলে ডাকে, আমি যে তার হয়ে যাই। মৃত্যুকালে যদি অ্যাক্সিডেন্ট হয়ে, মৃত্যুকালে যদি বিকলাঙ্গ হয়ে কোনো বৈষ্ণব যদি অসুস্থ হয়ে পড়ে, তারপরে যদি ওই বৈষ্ণব আমাকে কৃষ্ণ বলে নাও ডাকতে পারে, ওই যে একদিন ডেকেছিল, ওই যে একদিন সাধু সঙ্গে গিয়েছিল, সেই জন্য আমার ঋণ রয়ে গিয়েছে। আমি নারদ কথা দিয়ে গেলাম, যেদিন এই জীবের মৃত্যু দিন আসবে, ইন্দ্রিয় কাজ করবে না, মুখে কৃষ্ণ নাম বলতে পারবে না, ভগবানকে ভুলে গিয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। একদিন সাধু সঙ্গ করেছে, একদিন কৃষ্ণকে বলেছে যে তুমি আমার আর আমি হচ্ছি তোমার, এই রূপ একদিন মাত্র বলেছে। তদ্রূপী নারদ মুনি তোমায় কথা দিয়ে গেলাম, আমি ওই ভক্তের মৃত্যুর সময়
ভক্তের সম্মুখে গিয়ে বলবো একবার হরি বলে ডাক, তোকে আমি কৃপা করার জন্য এসেছি, চল না রে, তোর আর কিচ্ছু করতে হবে না। এই কলির যুগের ভক্তদের পারের কান্ডারি হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলেছে একদিন যেদিন বলবি ভগবানকে ভালোবাসি, ওই একদিনের গুণের কারণেই ভব নদী পার ঘাটায় আমি চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে থাকবো তোদেরকে পার করার জন্য। সে তো নায়র নিতে এসেছে। রঘুনাথ দাস গোস্বামীর ভুল ভেঙে গিয়েছিল। একদিন ভাগবতের কারণে রাজার রাজত্ব ছেড়ে দিয়ে রাস্তায় চলে আসে। বলছে মহাপ্রভু তিনটা ব্যক্তির কথা বলেছে যারা ধুলি মাখতে লজ্জা পায় না, ভালো করে প্রসাদ তৈরি করতে পারে, আর মাধুগুরি অর্থাৎ ভিক্ষা করতে যিনি লজ্জা পায় না। এই তিনটা বৈষ্ণবের লক্ষণ কে বলেছে? বলছে মহাপ্রভু বলেছে। রঘুনাথ সেই দিনই মহাপ্রভুকে খুশি করার জন্য, প্রভুকে কখনো দেখেনি, শুধু প্রভুর গুণ শ্রবণের মাধ্যমেই রঘুনাথের রাজার রাজত্ব ছেড়ে রাস্তায় চলে আসে। রঘুনাথ দাঁড়ে দাঁড়ে বলে আমাকে একটু ভিক্ষা দাও। আর ওই নবদ্বীপের মানুষ বলছে রাজার ছেলে মনে হয় ব্রেনে সমস্যা হয়েছে, যাও যাও, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না। কেউ তাকে ভিক্ষা দেয় না। শ্রীবাসকে দেখে বলে ও শ্রীবাস, আমাকে কেউ না ভিক্ষা দেয় না। বলছে কেন দিবে, তুমি তো বড় লোক মানুষ, তোমাকে দেখতেও রাজার মতো লাগে, এই জন্য ভিক্ষা দেয় না। ভিখারিকে কেমন হতে হয় জানো? ভিখারির গায়ে যে ধুলা মেখে দিতে হয়, না হলে ভিক্ষা কখনো দিবে না। এই কথা বলেই শ্রীবাস অঙ্গনে রঘুনাথ শুয়ে শুয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে প্রভু এই জীবনে আর কিছু চাই না, যেন তোমার ব্রজের দ্বারে দ্বারে যেন ভিক্ষা করে খেতে পারি। প্রভু তোমার পছন্দ এই পথ, তুমি ভিক্ষা পছন্দ করো, আমি ভিক্ষা মেগেই খাবো। আগে ভালোবাসার ব্যক্তি কি পছন্দ করে? যদি একটা ছেলে মেয়ে প্রেম করে তাহলে আমরা ওই মেয়েটাকে বারবার জিজ্ঞেস করি, বা আমাদের ছেলেরা জিজ্ঞেস করে তুমি কি খাবে বলো, তোমার কোন কালারটা পছন্দ, তোমার কোন কসমেটিক্স পছন্দ, তুমি কোন হলে সিনেমা দেখবে বলো। এইগুলো আমরা প্রিয় লোককে বলে বেড়াই। কিন্তু একদিন মহাপ্রভুকে ভালোবাসি বললাম না, আর বললাম না মহাপ্রভু তুমি কি পছন্দ করো। যদি বলি তাহলে আমাদের এই দশা থাকে না। কলির যুগে তপস্যা নেই, কলির যুগে কোনো ধ্যান নেই, কলির যুগে কোনো সন্ন্যাস নেই। কলির যুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলং কৌল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই জীবের হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। নয়ন জলে ভেসে ভেসে কবে দুই বাহু তুলেই বদনে হরিনাম করব, কবে হরিনাম কীর্তন করে মানব জীবন ধন্য করব। রঘুনাথ যখন ধুলা মেখে রাস্তায় বেরিয়ে গেলেন, এবার কিছু কিছু লোক তাকে ভিক্ষা দেয়। ভিক্ষা বৃত্তি করে রঘুনাথ প্রতিদিন হাগৌর হাগৌর বলে প্রসাদ তৈরি করে এমনি করে ভিখারির খাতায় নাম লিখিয়ে নিল একটা জমিদারের ছেলে হয়ে। জমিদারটা ওইখান থেকে ধরে এনে রঘুনাথকে আটকে রাখে বাড়িতে। তারপরেও রঘুনাথ প্রাচীর ডেঙ্গে রঘুনাথ বাইরে গিয়ে ভিক্ষা মেগে জীবন ধারণ করছে। রাজার কোনোভাবেই পারল না। রাজা শেষ পর্যন্ত রঘুনাথের উদ্দেশ্যে বললেন যে তুই যার জন্য পাগল হলি সেই চৈতন্য মহাপ্রভুর সাথে যদি কোনোদিন দেখা হয়, সেই দিন বলবি আমার পিতাকে তুমি ক্ষমা করে দিও। আমি তো পারলাম না গৌর ভজন করতে, আমার ছেলেটা রাজার ছেলে হয়েও সে আজকে গৌর ভজনে পাগল হয়েছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রঘুনাথ একটু জীবনীটা পড়ে দেখবেন, কি মহা আনন্দ। পুরী ধামের যখন রথ হয় তখন নবদ্বীপ থেকে হাজার হাজার বৈষ্ণবেরা যায়। তাদের কাছে মহাপ্রভু জিজ্ঞেস করে রঘুনাথের কি অবস্থা। বলেছে প্রভু রঘুনাথ তো রাস্তার পাগল, নবদ্বীপবাসী পাগল বলে। বলছে রঘুনাথ কি সমস্যা করছে? বলছে রঘুনাথ সমস্যা করছে কি, রঘুনাথ দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে। তুমি পছন্দ করো ভিক্ষা করা, আর তুমি পছন্দ করো ভজন কীর্তন করা, আর তুমি আরেকটা পছন্দ করো বৈষ্ণব সেবায় গিয়ে বৈষ্ণবের পদধূলি গায়ে মাখা। এই তিনটা জিনিস রঘুনাথ ঠিক রাখছে প্রভু। মহাপ্রভু বললেন সি সি সি, ভিক্ষা মেগে জীবন ধারণ করা আর শুকরের বিষ্ঠা গ্রহণ করা সমান কথা। রঘুনাথের কানে এই কথা আসলো। রঘুনাথ বলছেন ও তুমি আমাকে খেতেও দিবে না,
আমি ভিক্ষা না করলে কি খাবো? বাবার বাড়ি ছেড়েছি, রাজার রাজত্ব ছেড়েছি, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ছেড়েছি, তারপরেও তোমার চরণে আমি আশ্রয় পাবো না। আজকে থেকে খাবার বন্ধ করে দিব। রঘুনাথ খাবার বন্ধ করে 17 দিন ছিল। 17 দিন কিছুই খায় না, রাস্তায় শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে বেড়ায় রঘুনাথ। কি প্রেমের ধর্ম দান করেছে, কি প্রেম গো এটা, বড় গভীর প্রেম। বলে ছেলে মেয়ে প্রেম করছে, এটা প্রেম নয়। ছেলে মেয়ে যেটা করছে সেটাকে বলা হয় কাম, ওইটা প্রেম নয়। প্রেম হচ্ছে এইটা, জীবের সাথে আর পরমের সাথে যেটা হয় এইটাকে বলা হয় প্রেম। প্রেমের ডেফিনিশনই আমরা জানি না, প্রেম কাকে বলা হয় সেটাই তো আমরা জানি না। এই নষ্টটাকে প্রেম বলে চালাচ্ছি বাজারে, আর সেটাই আমরা মেনে নিচ্ছি। বলে ছেলেটা মেয়ের সাথে প্রেম করে, এটা তো কাম। একটা ছেলে আর একটা বিপরীত লিঙ্গের সাথে মিলে যাচ্ছে, তার কামনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এটা প্রেম নয়। প্রেম ছিল রাধারানী যে প্রেম শিখিয়েছেন, সেই প্রেমের কথা মহাপ্রভু প্রকাশ করছেন মহাপ্রভু রূপে এসে। রাধা প্রেম বড় নিঘর প্রেম। বলেছে যতক্ষণ পর্যন্ত সর্বনাশ না হবে ততক্ষণ প্রেমের গুরুদেব বা প্রেমের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। শুধু নাশ নয়, সর্বনাশ হতে হবে। সেই সর্বনাশটাই তো আমরা চিন্তা করি না। সর্বনাশ হওয়া মানে জায়গা সম্পত্তি বিক্রি করে দেওয়া নয়। সর্বনাশ হওয়া মানে আপনার ধন সম্পত্তি বাজারে মানুষকে দিয়ে আপনি সন্ন্যাস হয়ে যাবেন, এইটাকে সর্বনাশ বলা হয় না। সংসারে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা সমস্ত কিছু থাকবে, কিন্তু আপনার ভাব থাকবে যে এই সব আমার কিছুই নয়। আমার যদি আপন হয় সে হচ্ছে একমাত্র বৈষ্ণবের চরণ ধূলি। যেমন বাবা মা মারা গেলে আমরা পারের করির জন্য কত কিছু ব্যবস্থা করি, শ্রাদ্ধ করি ব্রাহ্মণ দিয়ে। ব্রাহ্মণ ফর্দ লিখে দেয়, তার মধ্যে 5টা করি লিখে দেয়, পাথরের করি। ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন এই করি কেন লাগে? ব্রাহ্মণ উত্তর দিবে এটা পারের করি। এই পারের করি লাগবে, তোমার বাবা ভবনদী পাড়ি দিবে না, পারের করি লাগবে না। করি ছাড়া কি মাঝি তোমায় পার করবে তোমার বাবাকে? এই জন্যই 5টা করি দেওয়া হয়। করির সাথে সিঁদুর মাখিয়ে দুব্বা দিয়ে ধান দিয়ে করি ঢেকে 5টা আলাদা আলাদা মন্ত্র আছে, এই মন্ত্র পাঠ করে বাবার উদ্দেশ্যে দান করা হয়। আপনারা বিশ্বাস করুন এই করি কোনোদিন আপনার আমার কল্যাণে আসবে না। আর ভবনদী পারের করির নাম হচ্ছে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি। এই বৈষ্ণবের পদধূলি একমাত্র সাক্ষী দিবে ওই ভবনদীর পার ঘাটায় গিয়ে। আর ভবনদীর মাঝি হবে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মাথায় পাগড়ি বেঁধে তিনি বসেছিলেন পার করার জন্য এই ভবনদী পারে। রঘুনাথ যখন ভিক্ষা করে, রঘুনাথ বললেন খাবার ছেড়ে দিব। 17 দিন খায় না, কয়দিন না খেয়ে পারবো আমরা? 17 দিন খায় না। মরে গেলে কি হবে? হরিনাম যদি না করি তাহলে বেঁচে থেকে আমার লাভ কি? রঘুনাথ বললেন মরে যাব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রভু যেটা তুমি পছন্দ করো না সেই কাজ আমি করব না। ভিক্ষা করলে বলে শুকরের বিষটা খাওয়া, আমি আজকে থেকে শুকরের বিষটা খাওয়া ছেড়ে দিব। 17 দিন হয়ে গেল, চোখগুলো বড় হয়ে গেল, আর তার শরীরটা চলছে না, রাস্তায় পড়ে আছে। ড্রেনের মধ্যে গিয়ে শুধু একটু জল উঠিয়ে রঘুনাথ খায় মাঝে মধ্যে বাঁচার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, নবদ্বীপের একটা ড্রেনের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে পায়ে যেন কি বাজছে। ড্রেনে জল যাচ্ছে তো, পায়ে যেন কি বাজছে। হঠাৎ করে পায়ের কাছে হাত দিয়ে দেখে, উঠিয়ে দেখে কতগুলো পুরনো হয়ে যাওয়া খিচুড়ি প্রসাদ ভেসে আসছে। কোন বাড়িতে যেন বৈষ্ণব সেবা হচ্ছে, সেই বৈষ্ণব সেবার পাতাগুলো ড্রেনে ফেলে দিয়েছে। ওর থেকে উচ্ছিষ্ট মহাপ্রসাদ ভেসে ভেসে রঘুনাথের পায়ের কাছে আসছে। আর রঘুনাথ সেই প্রসাদ হাতে নিয়ে নাকের সামনে নিয়ে দেখছে গন্ধ আসছে, পচা প্রসাদ, পচা জিনিস খাওয়া যাবে না। রঘুনাথ বললেন পচা হোক, একটু ধুয়ে না হয় খেয়ে নেই। মহাপ্রভু কি পাগল করেছে এই প্রেমে। রাধারানী যেমন রাজার রাজত্ব ছেড়ে দিয়ে, বিশ্বভানুর অপার সুখকে ছেড়ে দিয়ে শ্রী রাধারানী কৃষ্ণ চরণে আত্মসমর্পিত হয়ে গেলেন। ব্রজগোপীকে শিক্ষা দিলেন কি করে কৃষ্ণ ভজন করা যায়, পাগল করে দিয়েছে। মহাপ্রভুর এই মহাপ্রেম
মহাপ্রভুর প্রেমে যখন রঘুনাথ দেখলেন খিচুড়ি প্রসাদ গন্ধ আসে, ড্রেনের পাশে একটি ট্যাপ কল ছিল, সেই কলটাকে ছেড়ে রঘুনাথ চিন্তা করলেন প্রসাদটা ধুয়ে আমি প্রসাদটা গ্রহণ করবো, আজকে আর জীবন চলছে না। এটা প্রসাদ তো, এটা তো ভিক্ষা করিনি। যখনই ওই পচা প্রসাদ গুলো ওই ট্যাপের জলের মধ্যে ধুয়ে যখনই নিতাই গৌর বলে মুখে দিতে গেছে, তৎক্ষণাৎই মুখের সম্মুখে হাতটা নেওয়ার সাথে সাথেই দেখছে রঘুনাথের হাতের উপরে আরেকটা হাত এসে বলছে, রঘুনাথ এই মহাপ্রসাদ একাই পাবে, আমাকে রঘুনাথ দিবে না। পিছন দিকে তাকিয়ে দেখে আর কেউ নয়, অনাদির আদি এই পতিত পাবন শ্রীহরি শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে, রঘুনাথ মহাপ্রসাদ আমায় দিবি না? এই মহাপ্রসাদ তুই একা ভক্ষণ করিস নে। রঘুনাথ প্রসাদ ফেলে দিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ ধরে কাটছে, প্রভু গো, তোমার এই মহাকৃপা কি করে লাভ করা যায়? বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলে এই মহাকৃপা হয়ে যায় তোমার, এইটা প্রভু আমি কোনোদিন জানতাম না। তবে জনমে, এই এক জনমে নয়, জনমে জনমে কর্মগুণে যতবার পৃথিবীতে আসি যেন একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়ে যায়। রঘুনাথ হা গৌর হা নিতাই বলে কেঁদে উঠলেন। বললে প্রসাদ কোথা থেকে এসেছে জানিস? বলেছে কোথায়? বলছে ওই প্রসাদটা তৈরি হয়েছিল বৈষ্ণবের সেবার জন্য। আর সেই বৈষ্ণব সেবায় কে ছিল জানিস? বলেছি কে ছিল? ওই বৈষ্ণব সেবায় শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ প্রভু উপস্থিত ছিল। সেই নিতাইয়ের উচ্ছিষ্ট প্রসাদ এই ড্রেন দিয়ে ভেসে এসেছে, সেই প্রসাদ গ্রহণ করার জন্য আমি এসেছিলাম। এসে দেখলাম রঘুনাথ সেই প্রসাদ তোর হাতে, তুই তো বড় মহাজন হয়েছিস, আমি হচ্ছি মায়াবাদী সন্ন্যাসী, আয়রে তোকে জড়িয়ে ধরে আমি আনন্দ লাভ করি। রঘুনাথকে মহাপ্রভু জড়িয়ে ধরলেন, তাকিয়ে দেখে 64 মহন্ত সহ নিতাই ওই ড্রেনের পাশে বসে দুই বাহু তুলে নিতাই হা গৌর বলে কেঁদে বেড়ায়, নৃত্য করে হরিনাম কীর্তনের প্রচার করে নিত্যানন্দ প্রভু। আজকে রঘুনাথের এই মহাপ্রসাদ যখন সবাই মিলে গ্রহণ করলেন, তখন মহামিলন হলো সেই ড্রেনের, ময়লার ড্রেনের পাশে বসে বলছে, প্রভু ময়লার ড্রেন আর ময়লা থাকবে না। শ্রীবাস বলল যে প্রভু এই ময়লা জল দেখছে দিক দিয়ে যাচ্ছে, এই ময়লা জলের মধ্যে যদি তোমার চরণ ভিজিয়ে দাও তাহলে এই জল গঙ্গা জলের চেয়ে পবিত্র হয়ে যাবে। কারণ বৈষ্ণবের চরণ যেখানে পড়ে সেখানেই নব বৃন্দাবন হয়ে যায়। এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতির মাধ্যমে এইখানটি আর এই জায়গা নেই, এই জায়গাটি শ্রীধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। আর বৃন্দাবনের সেই ব্রজগোপীর চরণ ধুলি গায়ে মেখে নিব বলে সেই সুদূর দূর দূরান্ত থেকে আমরা এসেছি। এই অধমের গায়ে এই ধুলি লাগবে না বলেই কথা ছিল, কিন্তু আপনাদের কৃপাতে এই সুখরঞ্জন দাস মহাশয়, সুজন মল্লিক এবং আমাদের এইখানে তপন বাবু রয়েছে, এদের মতো পরম পরম বৈষ্ণবেরা আমাকে আপনাদের চরণে বিনা প্রণামীতে বিকিয়ে দিয়েছে। এক জনম নয়, জনমে জনমে যেন এমনি করে বিনা প্রণামীতে এই ভাগবত কথা হরি কথা প্রচারের সাথে যুক্ত থাকার পিপাসা যেন কখনো নষ্ট না হয়। কিন্তু বড় কষ্টে আছি, বড় দুঃখ হয় সনাতনীর জন্যে। এমনও পরিস্থিতি হয় যে ভাগবতে আসলে এই জলটুকু আমাদের জন্য রাখা হয় না, এই যে জলটুকু আমাদের জন্য রাখা হয় না। কারণ এখানে পূজা অর্চনা করবো, বলছে ও শাওন মল্লিক আসবে, ঠিক আছে বিনা পয়সায় পাঠ করে তো আসুক, একদিন পাঠ করে যাক। এই তো অবস্থা হয়েছে। কিন্তু আমি যদি 20,000 টাকা নিতাম তাহলে দেখতেন ওই বাদ্য নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ফুলের মালা হাতে করে 20 জন দাঁড়িয়ে থাকতো এগিয়ে আনার জন্য। টাকা যদি নিতাম, টাকা নেই না বলে এই সমাজে এত অন্যায় করেছি সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। ইদানিং অবশ্যই এই অবস্থা নেই, আপনি ইউটিউবের মধ্যে আমার নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। যদিও আমি ইউটিউবের কোনো চ্যানেল মেনটেন করি না, কারণ যদি ইউটিউবের চ্যানেল খুলি এইখান থেকেও নাকি আবার টাকা পয়সা আসে, সেই জন্য চ্যানেলটা পর্যন্ত ত্যাগ করেছি, যাতে করে এইটা কোনোদিন না হয়, যাতে করে আপনাদের চরণে বিনা প্রণামীতে থাকতে পারি। আমি কিসের টাকা চাই? আমি তো আপনাদের আনন্দের জন্য আসি না, আমি নিজে আনন্দ পাওয়ার জন্য আপনাদের কাছে আসি। তাহলে আমি কেন আপনাদের কাছ থেকে এই টাকা পয়সা নিয়ে এই ভাগবতের নামে আমি নাটক করে বেড়াবো? অসৎক্রিয়া কুটিনাটি সারো অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহ রতি, আপন আপন স্থানে
প্রীতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। আমাদের মেয়েগুলো যেমন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অরিজিনাল সনাতন ধর্মের কথা তারা জানে না, এই রসটা তারা আস্বাদন করতে পারেনি। আপনারা যারা গার্জিয়ান, তাদের বিনীত করে আমি তাদের চরণে হাত দিয়ে বলতে চাই, পড়ার টেবিলে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটা জীবনের ছোটখাটো একটা গ্রন্থ হলেও আপনার সন্তানকে পড়ার অভ্যাস করুন। মহাপ্রভুকে যদি জানে একবার, ওর জীবনই পরিবর্তন হয়ে যাবে। পরম আনন্দের সংবাদ। এই নিতাইকে জানি না বলে, মহাপ্রভুকে জানি না বলে আমাদের এই দশা হয়েছে। আপনারাই বলেন, আপনার সন্তান যখন জানবে যে রামচন্দ্র দশরথ রাজার ছেলে, শ্রীকৃষ্ণ সে নন্দ মহারাজ পুত্র, সেই নন্দ মহারাজ পুত্র তিনি চৈতন্য মহাপ্রভু রূপে তিনি নবদ্বীপে এসেছে একজন ভিখারির, জগন্নাথ মিশ্রের ঘরে। সে সামান্য একজন কৃষক ছিল, সামান্য একজন গৃহস্থ ছিল। সেই গৃহস্থের ঘরে অমন একটা ভগবান আসতে পারে, এর চেয়ে বড় পাণ্ডুলিপি আর কি হতে পারে মহাপ্রভুর চেয়ে? সেই মহাপ্রভুর জীবনীটা আমার সন্তান জানে না, আমার সন্তান তো নষ্ট হবেই। এখন কলির যুগে আবার বিভিন্ন ধরনের পূজা আস্ত্রা, বিভিন্ন কিছু পায়তারা শুরু করেছে। বলছে অমুক দেবতার পূজা করি, অমুক দেবতার পূজা করি, অমুকের পূজা করি, যেখানে মহাপ্রভু নিজে বলছেন হরি নাম ছাড়া জীবের উদ্ধারের ব্যবস্থা নেই। এত পূজা অর্চনা কেন? আমি উদ্ধার পেতে চাই, এই জন্মজরা ব্যাধি থেকে আমি উদ্ধার হতে চাই, আমি মুক্ত হতে চাই। তো মুক্ত হওয়ার পথ তো মহাপ্রভু দেখিয়েছেন। তাহলে মহাপ্রভুকে আমরা কোথায় মানলাম? রঘুনাথ তো একটা কথার কারণে তার সবকিছু দান করে দিলেন। এইরকম সবাই, শুধু রঘুনাথ নয়, একটা নিদর্শন নয়, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদীপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই ও রাজার রাজত্ব ছেড়ে এসেছেন। বিশাল বিশাল পদে তারা ছিলেন, তারাও মহাপ্রভুর জন্য পাগল হয়েছে। শুধু আমি পাগল হতে পারলাম না। আপনাদের চরণে আজকে এই ভাগবত আমি বিশ্রাম দিচ্ছি। আগামী দিন আবার ভাগবত আছে, বড় বড় ভাগবত পাঠকেরা আপনাদের এখানে উপস্থিত হবে এবং আপনাদের চরণে এই মিনতি রাখি, আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। আর কেউ যদি মনের অজান্তেও ভাগবত শুনতে চান, ইউটিউবে গিয়ে শুধু শাওন মল্লিক লিখলেই আপনারা আমার প্রচুর হাজার হাজার ভাগবত পাবেন।